জায়গাগুলো ওনাদেরকে দেখিয়েছি। ওনারা দেখেছেন, ওনারা এখন সিদ্ধান্ত নেবেন সরকার বাহাদুরের সাথে কথা বলে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে একটা টিম করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজটা কোন জায়গায় করলে সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে ফিজিবল হবে, লেখাপড়ার পরিবেশ এবং স্বাস্থ্য সেবা প্রদান দুইটা দিক মাথায় রেখে আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় এবং ওনার সহযোগীরা আমাদেরকে 5টা জায়গা পরিদর্শন করালেন। আমরা দেখলাম, আমাদের যে তথ্যাদি এবং আমাদের যে অবজারভেশন, আমাদের যে ফাইন্ডিংস, সেটা আমরা নোট করছি। এবং আমাদের এই ফাইন্ডিংসগুলো আমাদের শুধু প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে, আমাদের চাকুরির একটি অংশ হিসাবে দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসেছি। আমাদের অবজারভেশনটা করে আমাদের কমিটির সদস্যবৃন্দ আমরা একসাথে বসে আমরা একটা নোট লিখে আমরা আমাদের কর্তৃপক্ষকে জমা দেব। সরকার বাহাদুর ওনারা ডিসিশন নেবেন কোন জায়গাটাকে ওনারা ফাইনালি সিলেকশন করবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনারা হয়তো ধারণা করছেন যে আমরা যারা টিম এখানে এসেছি আমরাই মনে হয় এখানে সিদ্ধান্ত নেব। না, এটা আপনাদের আসলে ভুল ধারণা। এটা হলো আমরা শুধু এখানকার জায়গা বন্দোবস্ত করার যে মালিক জেলা প্রশাসক মহোদয়, উনি ওনার অবজারভেশনে ওনার তথ্যানুসন্ধান করে এবং সরেজমিনে দেখে উনি আমাদেরকে 5টা জায়গা দেখাইছেন। যেখানে, কারণ আপনারা জানেন যে একটা অনেক বিশাল জায়গার দরকার, কমপক্ষে 20 একর জমি লাগে, এর চেয়ে বেশি ভালো হলে আরও ভালো হয়। আর যে এতগুলো জায়গা, এবং এটাও মাথায় রাখতে হবে যে আমরা কৃষি প্রধান দেশ, একেবারে কৃষি জমি বেশি নষ্ট করে আমাদেরকে এই ধরনের স্থাপনা করার জন্য একটু রেস্ট্রিকশন আছে। সব কিছু মাথায় রেখে